আপনি যদি একটা সন্তানকে প্রাথমিক শিক্ষাটা উযু গোসল নামাজ শরীয়তের হুকুম মতো চলাফেরার মতো তাকে আপনি দিয়া দেন, আপনার মেয়েটা আপনার ছেলেটা এটা দুনিয়া এবং আখিরাতেই সফল। সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলম তার কত দাম জানেননি? এই যে এই জায়গাটার মধ্যে যদি লাইট না থাকতো, জায়গাটা অন্ধকার থাকতো কিনা? আলোকিত হলো কেমনে? লাইটের মাধ্যমে। একজন তালিবুল ইলম যার অন্তরে আল্লাহর কুরআন ঢুকতেছে, তার অন্তরটার মধ্যে এইভাবে অন্ধকার অন্তরটা নূরান্বিত হচ্ছে। সুবহানাল্লাহ। সেই নূর যেদিকে যাবে সেই দিকটায় দামি হয়ে যাবে। যে কুরআন এটা সাধারণ কোনো জিনিস না। একজন তালিবুল ইলম আপনার বাতিজা, আপনার ভাইগনা, আপনার সন্তান খুব কম দামি আপনার কাছে মনে হয়। আমার আল্লাহর কাছে একজন তালিবুল ইলমের এত দাম যে একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে সে হাঁটে রে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের পাকাগুলি বিছিয়ে দেয়। জমিনে হাঁটিস না, আমাদের পাকাগুলির উপর দিয়া হাইটা হাইটা যাও। জমিনে পা লাগাবা না, তুমি দামি মানুষ। একজন তালিবুল ইলমের বড় দাম, কারণ এদের ভিতরে ঢুকতেছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম যে জায়গায় যাবে, যে অবস্থায় থাকবে, সেই কালামুল্লাহর কারণে জায়গাটা, অবস্থাটা, মানুষটা দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপরে কুরআনে হাকিম আল্লাহর কালাম নাজিল হয়েছে। তো পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার যত নবীগণ আছে সব নবীর চেয়ে সেরা নবী হয়ে গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অন্তরে নিয়ে মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন এমন একটা দামি জিনিস, যে জিনিসটা যদি একজন রিকশা এবং শ্রমিক ভ্যান চালকের ভিতরেও থাকে, সেই দামি হয়ে যায়। হযরত উমর বলেন, ও আমার সাথী ভাইরা, ওই যে মাঠ, এই খোলা মাঠ দেখে আমি কান্না করতেছি কেন জানুনি? ওই জায়গায় আমি উট চড়াইতাম, রাখাল ছিলাম। আমার বাবা বলছিল, উমর রে, উটে তোর মাথার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আর তুই রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য উটের নিচে শুয়ে থাকিস, জানি না বাকি জিন্দেগিটা কেমনে কাটাইবে। হযরত উমর বলেন, ও সাথী ভাইরা রে, আজকে আমি সে উমর, অর্ধ জাহানের বাদশা কেমনে হইলাম জানুনি? আমার ভিতরে ঢুকছে আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ করে বলেন। কালামুল্লাহ ঢুকার কারণে আমি বাদশা হয়ে গেলাম। আল্লাহর কালাম এমন এক দামি জিনিস, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কালামকে নবীর মাধ্যমে পাঠাইছেন, তামাম ফেরেশতাদের মধ্যে তিনি দামি ফেরেশতা, সরদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম হাজারো লক্ষ মানুষের মধ্যে শ্রমিকের ছেলের ভিতরে ঢুকছে। এই রিকশা চালক, ভ্যান চালক, বাইটার ছেলেটা হাজার ছেলের চাইতে দামি হয়ে গেছে, কারণ সে কুরআনের হাফেজ। তার ভিতরে আছে কালাম। কালামের সাথে যার দিলটা লেগে থাকবে, যার জীবনটা লেগে থাকবে, জীবনটা দামি হয়ে যাবে। একটা চামড়ার কভার, চিন্তা করেন যে কভারটাকে মানুষ, প্লাস্টিকটাকে মানুষ পায়ে এবং বসার ক্ষেত্রে কত ক্ষেত্রে না ব্যবহার করে। একই প্লাস্টিকটা আল্লাহর কালামুল্লাহর সাথে চাপ লাগা আছে। যখন মানুষটা কুরআন ধরে, এই প্লাস্টিকটার মধ্যে চুমুকায়, নাকে মুখে লাগায়, বুকে জড়ায়। সুবহানাল্লাহ। ঠিক না? কোরআন শরীফের কভারটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম এত দাম, যেদিকে
যাবে সেদিকে নূরের আলো জ্বলবে। সুবহানাল্লাহ। বিশ্ব বিখ্যাত ইসলামের পর্যটক, ইসলামের হিতাকাঙ্ক্ষী গবেষক লেখক ইবনে বতুতা তারিখে ইবনে বতুতার মধ্যে তিনি বলেন, লিখেছেন যে আমি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে সফর করেছি। হঠাৎ এমন একটা রাষ্ট্রের মধ্যে ঢুকলাম যে রাষ্ট্রটার মধ্যে 5 ওয়াক্ত আযান আল্লাহু আকবারের ধ্বনিতে, 5 ওয়াক্ত আযানের ধ্বনিতে রাষ্ট্রটা মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে 700 বছর আগের ওয়াকিয়া। জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ইসলামের মধ্যে কেমনে প্রবেশ করলেন? ঘটনা কি? আপনার আশেপাশের রাজ্যের মধ্যে তো এত ইসলাম প্রেমী নাই, নামাজি নাই, কুরআন পড়নেওয়ালা নাই। ইতিহাস জানতে চাই। একটা দ্বীপের পারে আপনার এই শহরটা, এই শহরের মানুষগুলো এত দামি কেমনে হইলেন? ইবনে বতুতা তারিখে ইবনে বতুতার মধ্যে তিনি লিখেন, এলাকার মানুষেরা বলতেছে আমাদের বহুদিন আগের এক ওয়াকিয়া, সমুদ্রের মাধ্যমে একটি জাহাজ পূর্ব অঞ্চলে যাচ্ছিল। ভরপুর জাহাজটির মধ্যে যত যাত্রী ছিলেন, যাত্রীদের নিয়ে জাহাজটা যখন সমুদ্রের মাঝ বরাবর পৌঁছলেন, সমুদ্রের তুফানে, বাতাসের কবলে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটা সমুদ্রের পানির নিচে তলিয়ে গেছে। তো এই আরোহী যাত্রীদের মধ্যে একজন যাত্রী আল্লাহর কুদরতে একটা তখ্তখণ্ডের মধ্যে আরোহণ করেছে। সুবহানাল্লাহ। যাত্রীটা কোন বৃদ্ধ মহিলা না, বৃদ্ধ পুরুষ না, বৃদ্ধা মহিলা না। যাত্রীটা ছিল একজন কুরআনের হাফেজ, একটা ছেলে। সুবহানাল্লাহ। জাহাজটা চলে গেছে। কুরআনের হাফেজটা সাগরের মধ্যে হাবুডুবু কাটছে, আল্লাহর দুয়ারে দরখাস্ত করতেছে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা আল্লাহ, কিন্তু আমার ভিতরে আছে তোমার কালামুল্লাহ। ওগো আল্লাহ, মানুষে আমাকে জিন্দা কুরআন বলে ডাকে। আল্লাহ, মা বাবা, আত্মীয় স্বজন, সাথীরা সকলেই তলিয়ে গেছে। তুমি যদি চাও তোমার জিন্দা কুরআনকে সাগরের পানিতে ডুবায় মারবা, আমাকে মেরে ফেলো আল্লাহ। তুমি যদি চাও যে তোমার কুরআনকে হেফাজত করবা, তাহলে মালিক তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। সাগরের উথালের মালিককে আওয়াজ করে ভক্তি বলে মালিকের নামটা ডাকেন। সমুদ্রের পানির মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা এই হাফেজ সন্তানটার কথাগুলা, দরখাস্তগুলা কবুল করে নিছে। একটা তখ্ত তার সামনে বসায় দিছে রে। আল্লাহ তাআলার কুদরতে এই হাফেজে কুরআন, নাম তার হাফেজ আবুল বারাকাত, এই তখ্তের মধ্যে আরোহণ করেছে। আল্লাহ তাআলার কুদরতে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এই তখ্তটা আইসা সমুদ্রের কিনারায় লাগছে। যে এলাকার মধ্যে লেগেছে এই দ্বীপটা, এই দ্বীপের মধ্যে সমুদ্রের পারে দাঁড়ায়া ছেলেটা কান্না করতেছে, আল্লাহ মাকে হারায় ফেলেছে আল্লাহ। ও আসমানের মালিক, মা নাই, বাবা নাই, আমি একা, কোথায় যাব, কার কাছে যাব আল্লাহ? এভাবে আল্লাহর কাছে দরখাস্ত রেখে গ্রামের মধ্যে সে ঢুকছে। গ্রামে ঢুকার পরে
এই হাফেজের নজরে পড়লে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করে, মা, আপনার বাড়ি থেকে আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে না? বৃদ্ধা মহিলাটা বলে, বাবারে, আমার স্বামী নাই, আমার কোনো পুত্র সন্তান নাই, আমার একটা মেয়ে সন্তান আছে, তাকে নিয়ে কোনো রকম জীবন কাটায়। বাবারে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আল্লাহর কোরআনের জিন্দা হাফেজ বলে, মা, আমার মা নাই, আমার বাবা নাই, সমুদ্রের জাহাজে জাহাজ দিয়া আরোহিত জাহাজটা তুফানের কবলে পড়ে তলিয়ে গেছে। আল্লাহর কুদরতে আমি বেঁচে গেলাম তো আপনার সামনে হাজির হইলাম। আমার মা এবং বাবা, আমার আপনজন বলতে কেউ নাই। আপনি যদি চান আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেন। খাওয়াতে হবে না, রিজিকের মালিক আমার একজন আছে। রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হাফেজ আবুল বারাকাতকে বাঁচাইল কে? আল্লাহ। মা, রিজিকের পরেশান করতে হবে না, একটু আশ্রয় শুধু দেন, ঘুমায় একটু জায়গা দেন। ইবনে বুতুতা, তারিখে ইবনে বুতুতার মধ্যে তিনি লিখেন, মহিলাটা ছেলেটাকে থাইকার জায়গা করে দিছে। ছেলেটা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, গাছের ডালাপালা এগুলো সংগ্রহ করে সে বাজারে বিক্রি করে, এভাবে দিন কাটাচ্ছে। হঠাৎ করে একদিন বাড়িতে ফিরল, ফিরে দেখে আজকে এই বুড়ি মা আর আগের দিনের মতো হাসি মুখ নাই। বৃদ্ধা মহিলাটা বসে বসে কান্না করতেছে, চোখের পানি মুছতেছে। গড়ে বসা যুবতী মেয়েটাও কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করে, মা, কোন জিনিসে তোমাকে কাঁদা? বহুদিন হলো আপনার বাড়িতে আশ্রয় নিলাম, কোনদিন তো আপনার হাসি মুখ ব্যতিরেকে কোনো কান্না এবং কষ্টের চাপ আমি দেখি নাই। মা গো, বলো না গো মা, কোন জিনিসে তোমাকে কাঁদায়? বৃদ্ধা মহিলাটা বলতেছে, বাবা, এই যে ঘরে বসে আমার মেয়েটা, তার আজকে জীবনের শেষ দিন। আমার কলিজার টুকরা মেয়েটা আজকে বিদায় হয়ে যাবে, আর কোনোদিন তার সাথে আমার দেখা হবে না। আজকের পরে আমি আমার মেয়েকে আর চোখে দেখতে পাবো না, মেয়েও আমাকে পাবে না। ঘটনা কি মা খুলে বলেন। আমরা যে দ্বীপের মধ্যে আছি, যেই সমুদ্রের, যেই সাগরের কিনারায় আছি, ওই সাগর থেকে প্রতি বছর একটা দেবতা, একটা বড় একটা জিন্নাত, বড় একটা বিষাক্ত, বড় একটা খারাপ জিন্নাত আসে, আমাদের গ্রামকে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয়। তবে হ্যাঁ, ক্ষতি করে না। যদি একটা যুবতী মেয়েকে ওই সাগরের কিনারায় একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সে, এই মেয়েটার কারণে আর কোনো গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের এই দ্বীপে, আমাদের এলাকায় কোনো ক্ষতি করে না। বাবা, আজকে লটারির মধ্যে আমার এই কলেজার টুকরা মেয়েটার নামটা বেশি হচ্ছে। বাবা গো, আজকে আমার এই কলেজার টুকরা মেয়েটা দত্তের সামনে চলে যাবে। মা মেয়েকে জড়ায় কাঁদে, মেয়েটা তার মাকে জড়িয়ে ধরে কাঁদে, মা, দাবি রাখিস না রে মা, ও মা, আর দেখা হবে না। এই যে মা আর মেয়ের কান্না দেখতেছে, হাফেজ আবুল বারাকাতের কলিজার মধ্যে দরদ এসে গেছে। আল্লাহর এই জিন্দা কুরআন, হাফেজ আবুল বারাকাত বলে, মা, চিন্তা করবেন না, আপনার সন্তানটাকে এই দৈত্যের কাছে দিতে হবে না।
মারে বহুদিন হয়ে গেল আপনার বাড়িতে এসেছি গো মা, আমি আপনার কাছে জোরদার দাবি জানাচ্ছি, আপনার মেয়ের বদৌলতে আমাকে দিবেন। মা, আমাকে সুন্দর সাজে সাজাইবেন, শাড়ি পরাইবেন, আমাকে সুন্দর সাজে সাজাইবেন। হাফেজ আবুল বারাকাত যখন এবং কথোপকথন চলতেছে, ইতিমধ্যে সরকারের প্রশাসনের লোক এসে গেছে মেয়েটাকে নিবার জন্য। হাইরে, কি সুন্দর পালকি এনেছে, এমন সুন্দর আরোহণের পালকি, যে পালকিটা শেষ বিদায়ের পালকিটাতে আরোহণ হবে গো। সুন্দর সাজে সাজাইয়া পালকিটা বাড়ির উঠোনে হাজির করছে। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলাটাকে পা ধরে বলতেছে, মা আমাকে সাজায় দে, আমি যেতে চাই। আপনার মেয়েকে লুকিয়ে রাখেন, প্রকাশ করবেন না, প্রশাসনের কোনো চাপ আপনার উপরে আসবে না। বৃদ্ধা মহিলাটা কান্দে, হায়রে ছেলেটার মা নাই, বাবা নাই, কার সন্তানটাকে আমি দৈত্যের সামনে পাঠায় দিই। কিন্তু হাফেজ আবুল বারাকাতের পীড়াপিড়ির কারণে এই বৃদ্ধা মা রাজি হয়ে গেছে। ছেলেটাকে পাজামার উপরে সুন্দর শাড়ি পরাইছে, সুন্দর করে সাজগুজ করাইয়া পালকিতে উঠায় দিছে। বাদশার প্রশাসনের লোকেরা এই ছেলেটাকে মেয়ে ভেবে মন্দিরের মধ্যে ঢুকায় দিছে। বাহির দিয়ে লোক লাগিয়ে রেখেছেন, পরের দিন যেন লাশ আনতে পারে। ভিতর দিয়ে কোনো লোক নাই, বাহির দিয়ে তালা লাগানো, তালা ঝুলিয়ে রেখেছেন। প্রশাসনের লোকেরা এই ছেলেটাকে সমুদ্রের পাড়ে রেখে চলে আসছে। হাফেজ আবুল বারাকাত নীরবে নিরালায় শাড়িটা খুলে ফেলছে, একা একা মন্দিরের ভিতরে পবিত্র অবস্থায় নামাজ পড়ে আল্লাহর কুদরতের পায়ে সিজদায় করে কান্না করতেছে, বলতেছে, আল্লাহ হিফাজত করার মালিক তুমি আল্লাহ। সাগর থেকে তুমি আমাকে তখতের মাধ্যমে উঠাইছো, আমি তোমার জিন্দা কুরআন আল্লাহ, তোমার কুদরতের পায়ে সিজদায় পড়ে কাঁদি আল্লাহ। আমার জীবনটা চলে যাক, কিন্তু আমার কারণে আমার এই আশ্রয়দাতা মার যেন কোনো ক্ষতি না হয়। ছেলেটা কান্না করতেছে, রাত্র কবির হচ্ছে, তিনজন সকল মানুষ ঘুমে আছে, তিনজন মানুষের কোনো ঘুম নাই। একটি হলো বুড়িমা, বুড়িমা কান্না করতেছে, রাত্রে তিনি ঘুমান না, বলতেছেন, হায়রে কার কলিজার টুকরাটাকে আমি দৈত্যের হাতে উঠায় দিলাম। আরে যুবতী বোনটার চোখে ঘুম নাই, যুবতী বোনটা কাঁদে আর বলে, হায়রে আমার বদলতে না জানি কোন মায়ের সন্তানটার আজকে জীবন চলছে, জীবন যাবে। সকল মানুষ রাতের ঘুমাইতেছে, তিনজন মানুষের চোখে কোনো ঘুম নাই। বুড়িমা, বুড়িমার মেয়ে আর আল্লাহর জিন্দা কুরআন হাফেজ আবুল বারাকাত। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে মুসলমানের আওয়াজ বলেন, আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত গভীর রজনী যখন হয়ে গেছে, একটা তলোয়ার ছিল, তলোয়ারটা সে সামনে রাখছে, তলোয়ারটা সামনে রাইকা কুরআন তিলাওয়াত করতেছে। অন্ধকার যখন হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত অনুভব হচ্ছে নদীতে, সাগর থেকে, সমুদ্র থেকে বিশাল একটা জাহাজ আকারের কি যেন একটা ভয়ঙ্কর হয়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত
জিন্দা কুরআন, জিন্দা হাফেজ, ইমানি শক্তি নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিল্লায়া চিল্লায়া সে যখন জুড়ে আওয়াজ দিয়া ভক্তি ভরে তিলাওয়াত শুরু করে দিছে, দৈত্যটা কাছে আসতেছে। দৈত্যের কানে এই আল্লাহর কালামের শব্দ এখনো পৌঁছে নাই। হাফিজ আবুল বারাকাত দেখতেছেন দৈত্যটা পাশে কিনারায় আসতেছে, আরো জোরে জোরে তিলাওয়াত শুরু করে দিছে। এই যে তিলাওয়াতটা আল্লাহর কালামের আওয়াজটা দৈত্যের কাছে যখন পৌঁছেছে, দেখা যায় যে সমুদ্রের ঢেউ এই মন্দিরের কাছে আসে, কিন্তু দৈত্য আর সামনে আগাইতে পারে না। আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। দৈত্য আসতে পারে না, দৈত্যটা পিছিয়ে চলে গেছে। রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা প্রশাসনের লোক আসলো কি নিবার জন্য, লাশ নিবার জন্য। এসে দেখে হাইরে ওইখানে তো যে মেয়েকে রেখে গেছিলাম মেয়েটা নাই, লাশ নাই, তো একটা ছেলে কেমনে বসে আছে। প্রশাসনের লোকেরা ভয় পেয়ে গেল, দৌড় দেওয়ার উপক্রম হলো। তো হাফিজ আবুল বারাকাত বলে, ভাই ভয় পায় না, গত রাত্রে আমাকে তোমরা রেখে গিয়েছিলা, আমি মেয়েদের সুরত ধরেছিলাম, আমি মেয়েদের পোশাক পরিধান করেছিলাম। জিজ্ঞাসা করে, বাইরে রাত্রে কি তোমার কাছে এই জিন দৈত্যটা, খারাপ জিনটা আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে, আসছিল, তবে আল্লাহর হুকুমে, আল্লাহর কালামুল্লাহর তিলাওয়াতের বদৌলতে সে চলে গেছে, কাছে বিরতে পারে না। জিজ্ঞাসা করে, বাইরে কি বলছো? কিছু বুঝি না। যা ভাই, তোর কথা আমাদের মেধায় ঢুকবে না, বাদশার সামনে নিয়ে যাই। আল্লাহর এই জিন্দা কুরআন হাফিজ আবুল বারাকাতকে ধরে জামানার বাদশার কাছে নিয়ে গেল। এই দ্বীপটার নাম বর্তমান পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ বলে ডাকে। কি নাম? নাম শুনছেননি? বাংলার প্রবাসী ওইখানে আছে না নাই? রাষ্ট্রের বিভিন্ন মানুষ ওইখানে আছে না নাই? হাফেজ আবুল বারাকাত তখনকার বাদশার সামনে তিনি দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে গো, বাদশা জিজ্ঞাসা করে, ভাই এই যুবক তোমার পরিচয়টা আগে চাই। হাফেজ বলে, বাদশা আমার কোনো পরিচয় নাই, অস্থায়ী একটা পরিচয় আমার আছে। কি পরিচয়? কোথায় থেকে আসলা, কেমনে এখানে আসলা? বাদশা, আমি সমুদ্রের জাহাজের কবলে পড়ে, জাহাজ তুফানের কবলে পড়ে চলে গেছে। মা হারাইলাম, বাবাকে হারাইলাম, সকল যাত্রীকে হারাইলাম। এই ঘটনা এইভাবে, এই অস্থায়ী বুড়িমার কাছে আমি অস্থায়ীভাবে আমি একটু আশ্রয় নিলাম। গতকালকে যখন এই ঘটনা শুনলাম, মায়া হলো, তাই আমি সাহস করে আমি ইমানি জোর নিয়ে আমি ওই মন্দিরে চলে গেলাম। দৈত্য কি তোমাকে মারতে আসে নাই? হ্যাঁ আসছিল, কিছু করতে পারে নাই। কেন রে? কোন জিনিস তোমার এই এত বড় দৈত্যটাকে তাড়া দিয়েছে? তোমার হাতে কি হাতিয়ার ছিল? কি বা কলা কৌশলে তুমি বাইসা গেলা? হাফেজ আবুল বারাকাত বলেন, আমার কোনো কলা কৌশল নাই, আমার ভিতরে আছে ঈমান। কোন ইমানদার কোন দৈত্য জিন আর কোন অবাধ্য জিন্নাতকে ভয় পায় না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদার কারে ভয় পায়? আল্লাহ। আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় করে না। ফেরাউনের যে দাসী ছিল, যখন ফেরাউনের মেয়ের
মাথা আশ্রয় তো এই চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। আল্লাহর নাম নিয়ে চিরুনি নিবাই তো মেয়েটা শুনে ফেলছে। জিজ্ঞাসা করে, তুই কার নাম নিলি রে? তোর খুদা কেডা? তোর আল্লাহকে? আমার আল্লাহ তিনি যিনি আসমানের মালিক। আসমানের মালিক কে? আমার আল্লাহ তিনি যিনি জমিনের মালিক। আমার আল্লাহ তিনি যিনি আমার হায়াতের মালিক। আমার আল্লাহ তিনি যিনি আমার মৌতের মালিক, রিজিকের মালিক। তাহলে কি লম্বা ঘটনা? আমার বাবাকে তুই আল্লাহ মানিস না? না না না, আমার আল্লাহ তিনি যিনি তোমার বাবারও আল্লাহ, তিনি আমার আল্লাহ। বাবার কাছে নালিশ করলো, অনেক পীড়াপিড়ির পরে ইমানটা ভিতর থেকে সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তার ইমানটা এমন তাজা ছিল রে, যেই ইমানটা দুনিয়ার বুলেটের আর আগুনের ভয় করে না, এই তাজা ইমানটা বুকে নিয়ে আগুনে ফুরা মরছে, ইমান ছাড়ে নাই। তৈলের ডেগের মধ্যে মা দাঁড়ায় রয়েছে, সন্তানটাকে নিয়ে দুধ পান করে সন্তান। মাকে বলতেছে, সন্তানটাকে কুল থেকে ঠান দিয়া তৈলের আগুনে ফুরায় আমার মুখ। বল না রে, আমি আমাকে আল্লাহ মানবি নাকি তৈলের আগুনের সন্তানটাকে চোখের সামনে দেখবি? তো আল্লাহকে ছাড়ে না বিধান এই মহিলাটার কুল থেকে ফেরাউনের বাহিনীরা এই দুধ পানকারী শিশুটাকে ঠান দিয়া নিয়ে নিছে। মায়ের সামনে সন্তানটাকে গরম তৈলের ডগের মধ্যে ফেলে দিছে। মহিলাটা দাঁড়ায় রয়েছে, ইমান হারা হয় নাই। ও দৃশ্য থেকে মহিলাটার কানের মধ্যে আওয়াজ আসতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা বলতেছে, মা গো, ইমান হারা হইও না, ইমানের উপর অবিচল থাকো, ইমানের উপর ঠিক থাকো মা। মা দেখতেছো আমি তৈলের ডেগে পড়ে গেছি, পুরা চারকার হয়ে গেছি। মা মা তুমি ভয় পাও না, আমাকে ওরা তৈলের ডেগে ফেলে নাই। আমার কাছে মনে হচ্ছে আমি একটা জান্নাতের ফুলের বাগানের মধ্যে পড়ে গেছি। এজন্য ইমানদার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তো মহিলাটাকেও ফেলে দিল, তবু ইমান হারা হয় নাই। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ঘটনাটা বলো কেমনে কি হলো? যে আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করেছি, আল্লাহর কালামের শক্তি দ্বারা দৈত্যকে তাড়িয়ে দিয়েছি। বাদশাহ বলতেছেন, বাইরে ওরে যুবক, আগামী বছরও যখন এই দিনে এই তারিখে সময় হবে মেয়েকে রাখার, তুমি কি আমাদেরকে নিয়ে থাকতে পারবা? আমাদেরকে নিয়ে যাইতে পারবা? হাফেজ আবুল বারাকাত বলেন, এত মানুষের কোনো প্রয়োজন নাই, আমার সাথে আমার আল্লাহ আছেন, আমি একা একা থাকি নাই। তো আমার আল্লাহ হুকুম করবেন, আল্লাহর হুকুমে আমি আগামী বছরও যেতে রাজি আছি। পুরো একটা বছর কেটে গেল, দিন তারিখ ধার্য হয়ে গেল, লটারির মাধ্যমে আর কোনো প্রয়োজন হয় নাই। বাদশার লোকেরা সরাসরি এই হাফেজ আবুল বারাকাতকে এই মন্দিরের মধ্যে রেখে আসলো। তারিখে ইবনে বুতুথার মধ্যে ইবনে বুতুথা লিখেন, গত বছরের নেই এই বছরও দৈত্য আর আসে নাই। ওই যে দৈত্য পাড়ায় ছিল, সারা রাত চলে গেল, কিন্তু দৈত্যর কোনো আভাস পাওয়া যায় না। সকালবেলা হাফেজ আবুল বারাকাতকে বাদশার সামনে নিয়ে হাজির করলো।
বাদশাহ জিজ্ঞেস করলো, হাফেজ আবুল বারাকাত বলেন, বাদশাহ আজকে গত রাত্রে আর দৈত্য আসে না, আমার মনে হয় পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন এই এলাকায় ওই খারাপ জিন্নাতটা ডুববে না। তাহলে তো আমাদেরকে বাঁচায় দিলা, এমন কি কালাম রে, এমন কি কুরআন রে, এমন কি পরশ রে, এমন কি অস্ত্র রে, আমাদেরকে জানায় দাও। হাফেজ আবুল বারাকাত বলেন, মন্ত্রী এমপি বাদশাহ সহ সকলে পবিত্র হয়ে আসেন। তো সকলে পবিত্র হয়ে আসলো। হাফেজ আল্লাহর জিন্দা কুরআন আবুল বারাকাত বলতেছেন, আপনারা আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস সাক্ষী আছে, ওই যে মালদ্বীপের মধ্যে হাজারো লক্ষ মানুষ তখন মুসলমান হয়ে গেছে। এটা কিসের দাম, কিসের কারণে? আল্লাহর কুরআন যেখানে যাবে, যে অবস্থায় থাকবে, দাম হয়ে যাবে রে। আপনার একটা সন্তান কুরআনের হাফেজ, আপনার একটা মেয়ে হাফেজ, আপনার একটা ছেলে আলেম, আপনার একটা মেয়ে আলেমা, আপনার কাছে দাম কম হতে পারে, তার দাম আমার আল্লাহর কাছে বড় দামি। জানেননি দুনিয়ার এমপি মন্ত্রীরা দুনিয়ার জমিনে দামি, তারা একে অপরকে সুপারিশ করে বিপদের সম্মুখীন থেকে হেফাজত করে, ঠিক কিনা? চেয়ারম্যান, মেম্বার, ফাতি নেতা, বড় নেতা, যত নেতা আছে সবাই তো দুনিয়ার উপকারে আসে না? এমন একটা দিন আসবে রে, আপনার এই অবহেলিত বাতিজাটা, বাগনাটা, আপনার প্রতিবেশীর উমুক রিক্সা চালকের সন্তানটা কঠিন বিপদের দিনে সে এমন কাজে আসবে যে কাজটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীও করতে পারে না। এরা হবে ময়দানে মাশরের রাজা, এরা হবে বাদশাহ, এরা হবে এমপি, তারা হবে মন্ত্রী, তারাই হবে আখিরাতের বিচার দিবসের দিনে হাজার হাজার উম্মতের দরদি রাহবার হিসাবে টাইনা জাহান্নামীদেরকে তারা হবে জান্নাতের সুপারিশকারী। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য এই রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা দেওয়া এটার বড় প্রয়োজন, কারণ এটার মধ্যে আছে কি নূরে কুরআন। একজন আলেম জানেননি তার কত আল্লাহর কাছে দাম। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রফিঈ দারাজা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আলা দরজা মাকাম তাদের জন্য রেখেছেন। ও ভাই, আপনার একটা সন্তান আপনি মাদ্রাসায় দেন, একটা নাতনিকে মাদ্রাসায় দেন, নাতিকে মাদ্রাসায় দেন। মাদ্রাসার তালিমুল ইলমের বড় দাম। আল্লাহর রাসূল বলেন, কোন একজন তালিবুল ইলম, কোন একজন আলেম, কোন একজন হাফেজে কুরআন রাস্তার পাশে হেঁটে যাচ্ছে, তো এখানে আযাবকৃত ফেরেশতারা কবরের মধ্যে আযাব দিতেছে। আল্লাহর রাসূল বলেন, ওই যে তালেব, ওই যে আলেম, ওই যে হাফেজে কুরআন হেঁটে যাচ্ছে, তার খাতিরে কবরের আযাবকৃত কবরটার আযাব বন্ধ হয়ে গেছে। এত দাম, এত দাম, এত দাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা তিনি মক্তবে যাবেন। আব্দুল কাদের জিলানীর মা ঘর থেকে বের করে দিলেন, যা যা মাদ্রাসায় পড়তে যা। আব্দুল কাদের জিলানী পা বাহিরে রাখে, আবার ভিতরে চলে আসে। বাহিরে পাটা রাখলো, আবার ভিতরে চলে আসলো। বারবার মা যখন বলে, যাস নাকি ভিতরে চলে আসিস কে? আব্দুল কাদের জিলানী বলে, মা
ঘরের বাহিরে যখন আমাকে আপনি তাড়া করেন, যখন আমি পাটা রাখি, আমার মনে হয় এই পাটা আমি জমিনে রাখি না, আমার পায়ের নিচে কি যেন জলমল জলমল করে আমার চোখে ভাসে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মা ভয় পেয়ে যায়, তাই ভিতরে চলে আসি। মা আব্দুল কাদের জিলানীর মা বলে, বাবারে, ওই যে আমার রাসূল হাদিসে বলেছেন, তালিবুল ইলম যখন মাদ্রাসা যখন রওনা হয়, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, তারা আর রাস্তায় হাঁটে না, তাদের জন্য আসমানি ফেরেশতারা নূরের পাকাগুলি বিছিয়ে দেয়। বাবারে, এটা তোমাকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন। ভয় করিও না। মুহতারাম হাজিরিন, এই কুরআন যখন সাহাবায়ে কেরাম এই কুরআন মেনেছে, তো তাদের জীবন আলোকিত হয়ে গেছে। কুরআন যে ফেরেশতা এনেছে, বলতেছিলাম শুরুতে, ফেরেশতা দামি হয়ে গেছে। কুরআনটা যে মাসের মধ্যে নাজিল হয়েছে, মাস কি হয়ে গেছে? মাসের নাম কি? রমাদান। সাধারণ বিষয় না, সাধারণ কোনো বিষয় না। যে নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ফেরেশতা খবর এনেছেন, লৌহে মাহফুজ থেকে শুনেছেন, তো আমার নবীর কাছে পৌঁছাইছেন, ফেরেশতাটার দামি হয়ে গেছে। মক্কায় যখন আসলো, হেরার গুহা থেকে যখন শুরু হয়ে গেল, পৃথিবীর সকল গুহা থেকে হেরার গুহাটা দামি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনটা নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনা আর আগের মতো ইয়াসরিব না, এই মদিনাটা সোনার মদিনা হয়ে গেছে। মদিনা কি হয়ে গেছে? সোনার মদিনা হয়ে গেছে। কেন? কুরআন যেখানে যায়, যেতায় তাকে যেতায় যায়, জায়গাটা দামি হয়ে যান। এই জন্য আমরা যারা কুরআন জানি না, আমরা যারা কুরআন পারি না, সন্তানদেরকে দিব, আর নিজেরা মৌতের আগে কুরআনে হাকিম শিক্ষা করার চেষ্টা